আসসালামু আলাইকুম, হাই ডেভেলপার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে আছি হোসাইন মেজবা। ইতিমধ্যে আমি আপনাদেরকে ১০ টি হেডার ডিজাইন সম্পর্কে আ জানিয়েছি এবং দেখিয়েছি যে আপনারা কিভাবে ভিন্ন, ভিন্ন হেডার ডিজাইন করতে পারেন। আ তার ভিতরে কিছু অ্যাডভান্স ছিল। আমি সেগুলোর জন্য যা প্রয়োজন হবে আমি সবকিছুই প্রোভাইড করে দিয়েছি। আ আজকে মেইনলি এটা একটা বোনাস ভিডিও হতে চলেছে। আর বোনাস ভিডিওটা হচ্ছে আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম যে আমাদের যে এজেন্সি ওয়েবসাইটটি রয়েছে, সে ওয়েবসাইটটি হচ্ছে webfoilers.com। সো webfoilers.com এ আর যে হেডারটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ধরনের হেডার আপনারা কিভাবে ডিজাইন করবেন। সো বর্তমানে বলতে পারেন এটা একটা ট্রেন্ডি হেডার ডিজাইন। আ যদিও এর চাইতে আরো অনেক ধরনের হেডার ডিজাইন করা যায়। তো আমি যেহেতু বলেছিলাম যে আমি আপনাদেরকে এই হিডার ডিজাইনটা দেখাবো। তো দ্যাটস ওয়াই আমি এই বোনাস ভিডিওটা তৈরি করছি। সো আশা করি আপনারা ভিডিওটা এনজয় করবেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক ভিউয়ার্স। আমি ১ম এই বর্তমানে যে হেডারটি রয়েছে আমি সেটা একটু দেখিয়ে নিচ্ছি। সেটা হচ্ছে বর্তমানে এরকম একটি হেডার রয়েছে। এটা আমরা লাস্ট যে ভিডিওটি করেছিলাম সেটাতে ছিল মেগা মেনু হেডার। তো মেগা মেনু আমরা হেডার তৈরি করেছিলাম এবং মেগা মেনু এড করেছিলাম। যেরকম সার্ভিসে হভার করলে এখানে আমরা একটা মেগা মেনু দেখতে পাচ্ছি। আপনাদেরকে বেসিক একটা ধারণা দেওয়ার জন্য আমি এরকম একটি মেনু তৈরি করেছিলাম মেগা মেনু। সো হোয়াটএভার আমরা এখন চলে যাব যেহেতু আসলে আমরা এইরকম টাইপের একটা হেডার তৈরি করব দ্যাটস ওয়াই আমরা ফার্স্ট অফ অল যেটা করব আমরা হেডারের তৈরি করার জন্য আমরা প্রথমে চলে যাব টেমপ্লেটস এবং চলে যাব আমরা এড নিউতে। এবং এখান থেকে আমরা হেডার তৈরি করব। বাট তার আগে আমরা যেটা করব বর্তমান যে হেডারটি আমরা লাইভ রয়েছে সেই হেডারটিকে আমরা জাস্ট একটু ড্রাফট করে দিব। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে স্প্লিট হেডার রয়েছে। কয়েকটা হেডার আমরা দেখতে পাচ্ছি। তো আমি এটাকে ড্রাফট করে দিয়ে আগে এবং আরো একটি হেডার আমি উপরে দেখতে পাচ্ছি টপ বার হেডার। আমরা মেইনলি লাস্টে এই হেডারটি তৈরি করেছিলাম। তো এটাকেও আমি ড্রাফট করে দিচ্ছি। সো ওকে, এখন আমরা নতুন একটি হেডার তৈরি করতে পারবো। সো আমরা প্রথমেই এড নিউ টেমপ্লেটস এখন আবার ক্লিক করছি। সিলেক্ট আমরা এখান থেকে হেডারটা সিলেক্ট করব। এরপরে আমরা একটা নাম দিচ্ছি। সো এই হেডারটির নাম আমি দিচ্ছি রাউন্ড হেডার। এরপরে আমরা ক্রিয়েট টেমপ্লেটে ক্লিক করছি। সো পপআপ গুলো কেটে দিলাম। এখন আমরা রাউন্ড হেডার তৈরি করার জন্য যে কাজটি করব, প্রথমেই আমরা একটা ফ্লেক্স বক্স নিব। তো ফ্লেক্স বক্সটা আমরা জাস্ট সিঙ্গেল একটা ফ্লেক্স বক্স নিব। এই ফ্লেক্স বক্সটা হচ্ছে মেইন আমাদের হেডারটা হবে। ঠিক আছে? এটাই হচ্ছে আমাদের টোটাল মেইন হেডার হবে। যেরকমটা দেখতে পাচ্ছেন যে এখানে একটা হেডার, সাপোজ এখানে আমরা একটা কন্টেইনার নিলাম। এই কন্টেইনার ভিতরে আমরা আরো কিছু কন্টেইনার নিয়ে আমরা এই হেডারটিকে তৈরি করব। সো অবশ্যই হেডারটা স্টিকি হবে। তো আমরা যেটা করব এখন এই কন্টেইনারের ভিতরে আমরা আরো একটা কন্টেইনার নিব। সো তার ভিতরে আমি আরো একটি কন্টেইনার নিয়ে নিলাম। তো ভিতরে যে কন্টেইনারটা নিলাম আপনারা এখান থেকে স্ট্রাকচার দেখতে পাচ্ছেন। একটা হচ্ছে মেইন কন্টেইনার, তার ভিতরে আরেকটা কন্টেইনার। তো আরেকটা কন্টেইনার যেটা নিলাম এটাই হচ্ছে আমাদের যেরকম এখানে রাউন্ড হেডারটা তৈরি হবে। সো এটাই হচ্ছে আমাদের রাউন্ড হেডার। সো এই রাউন্ড হেডারটা আমরা যেটা করব রাউন্ড হেডারের জন্য আমরা রাউন্ড হেডার তৈরি করার জন্য আমরা এখন এটার বর্ডার রেডিয়াস নিয়ে কাজ করব। সো বর্ডার রেডিয়াস এর জন্য আমরা চলে যাব প্রথমে আমরা সিলেক্ট করে নিব আমাদের কন্টেইনারটা এবং সরাসরি চলে আসবো স্টাইলস এ। স্টাইলস থেকে চলে আসবো বর্ডারে এবং বর্ডার থেকে আমরা চলে আসবো বর্ডার রেডিয়াস। তো বর্ডার রেডিয়াস কত হবে? এখানে আমরা আপাতত 50 পিক্সেল দিচ্ছি। কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি না যে এটা আসলে 50 পিক্সেল রাউন্ড হয়েছে কিনা। সো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে আমাদের এখানে কিছু কন্টেইনার নিয়ে আসতে হবে। তো চলুন আমরা এইখানে একটা কাজ করব। এইটা হচ্ছে আমাদের মেইন রাউন্ড হেডার, এর মাঝখানে আমরা আরো কিছু কন্টেইনার নিয়ে আসবো। সো এখানে আমরা প্রথমে একটা কন্টেইনার নিলাম এবং এই কন্টেইনার টা আমরা ৩ ভাগে ভাগ করব। সো এটাকে আমরা আহ 33 করে আমরা ৩ টা ভাগ করে নিব। সো এটাকে আমরা ডুপ্লিকেট করছি। সো আমরা ৩ টা ভাগ করে নিলাম এবং মেইন যে কন্টেইনারটা আছে সেটাকে আমরা সিলেক্ট করে দিয়ে এগুলোকে জাস্ট আমরা ইনলাইন করে দিব। সো ইনলাইন করার জন্য আমরা রো ওয়াইজ ইনলাইন করে দিলাম। ওকে, এরপরে আমরা এইখানে আমাদের বিভিন্ন লোগো, মেনু, আ কোনো বাটন এগুলা আমরা এখানে শো করতে পারবো। তো আমি ফার্স্ট এ এখানে একটা লোগো দিয়ে নিচ্ছি। তো আমি এখানে এটাকে দেই। এই যে এখানে যে লোগোটা আছে আমাদের সাইট লোগো, সেই সাইট লোগোটাই ডিরেক্ট চলে আসছে। সো আমি এটাকে জাস্ট একটু স্টাইল করে নিব। আ এটার যে হাইট উইডথ টা আছে এটাকে জাস্ট একটু কম বেশি করে আমরা দিব। ওকে। সো এটাকে আমি মিডল সেন্টারে নিয়ে আসছি। সো সেন্টারে আনার জন্য আমরা জাস্টিফাই কনটেন্ট সেন্টার করে দিব। তাহলে এটা সেন্টারে চলে আসবে। ওকে। এরপর আমরা এখানে একটা মেনু দিয়ে দিব। তো আমরা যেহেতু ইতিমধ্যে মেনু তৈরি করেছি ওয়ার্ডপ্রেস মেনু। সো আমরা ওয়ার্ডপ্রেস মেনুটাকে এখানে নিয়ে আসলাম। আ এবং এখানে আমরা মেনুটা চলে আসছে। ওকে। সো মেনুটা আসার পরে এখন মেনুটা দেখতে পাচ্ছেন একটু অন্যরকম দেখাচ্ছে। ভেঙে চুরে গেছে। সো আমরা এটাকেও ঠিক করব। এখন দেখেন আমরা প্রত্যেকটাতে 33 করে দিয়েছি। সো আমরা একটা কাজ করব। এটাকে আমরা একটু কমাবো। এটাকে আমরা সাপোজ আমরা 20 দিয়ে দিই। 20%। এটাকেও আমরা দিব 20%।
এবং তাহলে মাঝেরটা হবে হচ্ছে আমাদের 60%। ওকে। সো এখানে ২০, এখানে ২০, ৪০ আর মাঝে থাকতেছে ৬০, অর্থাৎ আমাদের টোটাল ১০০। ঠিক আছে? সো আমরা এখন এটার একটু উইডথটা আমরা একটু বাড়িয়ে নিচ্ছি। ওকে, মোটামুটি আমরা একটা উইডথ দিই 50% উইডথ দিলাম। এটাকে আমরা সেন্টারে নিয়ে আসছি। জাস্টিফাই কনটেন্ট সেন্টার এবং এখানে একটা বাটন আমরা দিব। সো আমরা এখানে একটা বাটন দিয়ে দিই। আ বাটন নিয়ে আসলাম এবং বাটনটাকেও আমরা সেন্টারে নিয়ে আসি। জাস্টিফাই কনটেন্ট সেন্টার এবং বাটনটার ইনলাইনটাও আমরা সেন্টার করে দিব। এখন এই সেন্টার ক্লিক হেয়ার লেখা আছে, আমরা এটাকে একটু চেঞ্জ করে দিই। আমরা এখানে জাস্ট লিখে দিই যে কনটাক্ট, হ্যাঁ? কনটাক্ট আস। ওকে। সো এটার কালার আমরা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটার আমরা একটা ব্লাক কালার দিয়ে দিচ্ছি। ওকে। আ এটার একটু রেডিয়াস নিয়ে আমরা একটু কাজ করি। রেডিয়াস আমরা 20 20 পিক্সেল করে দিচ্ছি। ওকে। এরপরে আমরা যেটা করব, আমরা এটা নিয়ে একটু কাজ করতে পারি। যদিও এটা আপনারা জানেন যে কিভাবে এগুলো আ কাজ করতে হবে। এগুলার আমি তেমন একটা কাজ করব না। কারণ ইতিমধ্যে বাকি ১০ টি ভিডিওতে আপনারা এগুলা নিয়েই মেইন কাজ শিখেছেন যে কোনগুলা কেমনে এগুলাকে ঠিকঠাক করতে হয়, এখানে ডিজাইন করতে হয়। সো আমার এখন যেটা মেইন কাজ ছিল এটাকে আমার রাউন্ড করতে হবে। সো আমি এখন যেটা করব, আমি মেইন কন্টেইনারটাকে ধরলাম। দেখতে পাচ্ছেন আমাদের রাউন্ডের যে হেডারটি রয়েছে এখানে, রাউন্ডেড হেডারের যে কন্টেইনারটা রয়েছে সেটাকে আমি সিলেক্ট করলাম এবং এটাকে আমি রাউন্ড করার চেষ্টা করব। তো রাউন্ড করার জন্য ইতিমধ্যে যদিও আমি এখানে স্টাইলসে বর্ডারে রাউন্ড দিয়েছি, বাট এখানে কিন্তু দেখা যাচ্ছে না। এটার জন্য আমি একটা শ্যাডো দিব। দেখতে পাচ্ছেন আমি শ্যাডোটা অন করলাম, সাথে, সাথে এখানে একটা রাউন্ডেড বর্ডার আমরা দেখতে পাচ্ছি। সো আমার শ্যাডোটা আমার কন্ট্রোল করে নিতে হবে। আমি কেমন আ কতটুকু কেমন কি শ্যাডো দিব এটা আমাকে নিজে কন্ট্রোল করে নিতে হবে। আপনারা এখান থেকে আ আপনার চুজ করে নিবেন যে কতটুকু দিলে আসলে ভালো দেখা যাচ্ছে এটা আগে ততটুকু পর্যন্ত সিলেক্ট করবেন। সো ওকে, আমাদের শ্যাডো দেওয়া হয়ে গেল। এখান থেকে চাইলে এবারে আমরা একটু বাড়িয়ে দেখি, আমরা একটু 100 করে দেখি। ওকে। কিছুটা আরো কিছুটা রাউন্ডেড হয়েছে। এখন আমরা এইটা মাঝে যে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জায়গা রয়ে গেছে। এই জায়গাটুকু আমরা একটু আ ঠিকঠাক করার চেষ্টা করব। সো আশা করি বেসিকটা কিন্তু আপনারা বুঝে গেছেন যে কিভাবে একটা রাউন্ডেড এটা তৈরি করতে হয়। এরপরে বাকি যে কাজগুলো আছে এগুলো আশা করি আপনারা পারবেন। তারপর আমি পুরোটা কমপ্লিট করি। এখানে আমরা একটু চাপিয়ে দিলাম। এখান থেকে আমরা আসবো, প্রত্যেকটা কন্টেইনারে আমরা প্যাডিংটাকে সরিয়ে দিব। মার্জিনটাকে সরিয়ে দিব। প্যাডিং মার্জিন আমরা জাস্ট এখান থেকে 0 করে দিচ্ছি। এরপরেও আরো অনেক জিনিস থাকবে যেগুলাকে আমাদের 0 করতে হবে। সো হোয়াটএভার, আমরা এর মাঝখানের প্রত্যেকটা এলিমেন্টস এবার হচ্ছে আমাদের 0 করতে হবে। সো এটার প্যাডিং মার্জিনটাকে আমরা 0 করে দিব। চাইলে আমরা একটু কম বেশিও করতে পারি। এখন এটার মাঝখানে যেটা আছে এটা আমরা 0 করলেও না করলেও সমস্যা হবে না। আমরা যখনই এটাকে চেঞ্জ করব, এটার রেশিওটা চেঞ্জ করলে অটোমেটিক্যালি যাতে এগুলা 0 হয় বা এগুলো কমে আসে, সেইজন্য আমরা এগুলাকে আগে থেকেই 0 করে নিচ্ছি। এখন আমরা জাস্ট এটা যেহেতু সবচেয়ে বড় এখানকার, বড় বলতে এটার যে রেশিওটা আছে, রেশিওটা একটু বেশি। এই কারণে আমাদের এখনো এটা কিন্তু তেমন একটা ছোট হয়নি। তো আমরা এখন যেটা করব, দেখুন আমি এখন যত আ আমাদের লোগোটা কমাবো তত এখানকার যে উইডথটা দেখতে পাচ্ছেন, সরি, যেটা হাইটটা দেখতে পাচ্ছেন সেই হাইটটা কম বেশি হবে। সো আমি এটা একটা আ মোটামুটি লেভেলে রাখি। আ 35 রেখে দিই। ওকে, 35। আ ওকে, দ্যাটস গ্রেট। এখন দেখতে পাচ্ছেন যে এখন আমাদের হেডারটা কেমন লাগছে। মানে খুব একটা পশ টাইপের একটা মনে হচ্ছে না যে হ্যাঁ, একটা পশ টাইপের হেডার আমরা তৈরি করেছি। সো এইখান থেকে আমরা যেটা করব, আমরা মেইন যে কন্টেইনারটা আছে সেই কন্টেইনারটা সিলেক্ট করলাম। মেইন কন্টেইনার সিলেক্ট করে জাস্ট এটাকে একটু আমরা একটু বড় করার চেষ্টা করব। মানে হচ্ছে আমাদের প্যাডিংটা একটু বাড়াবো। ঠিক আছে? আমরা একটু প্যাডিংটা একটু বাড়াবো। তো দেখতে পাচ্ছেন প্যাডিং 0 করে দিলাম। তারপরে আমরা যেটা করব, আমাদের উপরে এবং হচ্ছে নিচে আমরা একটু প্যাডিংটা বাড়াবো। সো টপ আমরা 10, আ সরি, আমরা 20 দিচ্ছি উপরে এবং নিচেও আমরা বটমেও আমরা 20 দিচ্ছি। সো মোটামুটি একটা লেভেলে আসছে। এখন দেখতে আশা করি ভালো লাগতেছে। এখন যেটা করতে হবে, এইটা কিন্তু আমাদের স্টিকি দরকার। সো আমরা এই কারণে যে রাউন্ডেড হেডার যে কন্টেইনারটা আছে সেটাকে সিলেক্ট করলাম এবং এটাকে আমরা স্টিকি করে দেব। স্টিকি করার জন্য আমরা অ্যাডভান্স এ আসবো। অ্যাডভান্স থেকে আমরা চলে যাব মোশন ইফেক্টস, এরপর স্টিকি, এরপর টপ। সো আমরা স্টিকি টপ করে দিলাম। আপনারা যদিও রেসপন্সিভ করে নিবেন। আমি রেসপন্সিভ দেখাচ্ছি না। এই যে রেসপন্সিভ করতে গেলে অনেক সময় লাগবে। সো আমি জাস্ট ডেস্কটপ ভার্সনটাই দেখাচ্ছি। আপনারা রেসপন্সিভ আপনার মতো করে নিবেন। কারণ ইতিমধ্যে আপনারা যতটুকু শিখেছেন আশা করি আপনি রেসপন্সিভ করতে পারবেন। এই বিশ্বাস আমার আছে। সো এই তো
ছিল আমাদের মোটামুটি রাউন্ডেড হেডার। এরপরে আমরা যেটা করব, একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যখন এটা করছি দেখতে পাচ্ছেন এটার নিচে কিন্তু দেখা যাচ্ছে আমাদের যে উইজেটটা আছে। তো এইটা কেন দেখা যাচ্ছে? কারণ এখানে এখন ট্রান্সপারেন্ট, এটা কোনো কালার নাই। আমরা কোনো কালার কিন্তু এখানে প্রোভাইড করি নাই আমাদের রাউন্ডেড হেডারে। সো এইজন্য এখানে কিন্তু পুরোটা দেখা যাচ্ছে। তো অবশ্যই আমরা যেটা করব, আমাদের যে কন্টেইনারটা আছে, রাউন্ডেড হেডারের কন্টেইনারটা সিলেক্ট করব এবং এখানে একটা কালার দিয়ে দেব। আমরা যেকোনো কালার দিতে পারি ব্যাকগ্রাউন্ডে। সো এখন আমরা যদি হোয়াইট করে দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন ব্ল্যাক করলাম। এখন আমরা যদি হোয়াইট করে দিই তাহলে এটা আর দেখা যাবে না। দেখুন এটা নিচে চলে যাচ্ছে। এখন আর কিন্তু এটা ট্রান্সপারেন্ট নেই। সো আর যখন আমরা এটাকে কিছু রাখবো না তখন কিন্তু এটা ট্রান্সপারেন্ট থাকবে। সো এটা একটু খেয়াল রাখবেন এবং আমি এটাকে হোয়াইট করে দিলাম যাতে আসলে দেখতে ভাল লাগে। সো আমি এরপরে পাবলিশ, এড কন্ডিশন, এন্টায়ার সাইট নেম সেভ, ক্লোজ করে দিচ্ছি। সো আমাদের কিন্তু হেডার রেডি হয়ে গেছে। ঠিক আছে? এরপরে বাকি যে কাজগুলা আছে এখানে এডিট-টেডিট হাবি-জাবি এগুলো আপনারা আশা করি করতে পারবেন। সো আমি এখন এটাকে রিলোড করছি, দেখতে পারবো আমাদের নতুন রাউন্ডেড হেডারটা এখানে চলে আসছে। দ্যাটস গ্রেট। দেখতে পাচ্ছেন এখানে রাউন্ডেড হেডারটা কিন্তু চলে আসছে। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যেহেতু আমাদের নিচের এটা আমরা আগে করেছিলাম, এই কারণে দেখতে যদি একটু অকওয়ার্ড লাগতেছে ব্যাপারটা। আবার এখানে আবার সিলেক্টেড আছে। তো এই জিনিসগুলো আপনারা আশা করি পারবেন। ইতিমধ্যে আমি আপনাদেরকে দেখিয়েছি। সো আমি যেটা দেখাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানকার যে হেডারটা রয়েছে, সিমিলার টাইপের হেডারটা কিন্তু আমরা এখানে তৈরি করে ফেললাম। ঠিক আছে? সিমিলার টাইপের হেডারটা আমরা এখানে তৈরি করে ফেললাম। আরেকটা জিনিস আমি একটু দেখাবো। দেখতে পাচ্ছেন আমাদের হেডারটা কিন্তু এটা স্টিকি অবস্থায় আছে এবং এটা কিন্তু কোথাও যাচ্ছে না। এই যে উপরে একটু ফাঁকা রয়েছে, নিচে একটু ফাঁকা রয়েছে, এটা কিন্তু ওইভাবে যাচ্ছে না। এই যে আমাদের যে অন্যান্য কন্টেইনার আছে, সেই কন্টেইনারটা এটার নিচে দিয়ে চলে যাচ্ছে, তাই না? সো আরেকটা জিনিস একটু লক্ষ্য করতে হবে। দেখুন এখানে আমরা যখন এটাকে আপ ডাউন করছি তখন এটা যেহেতু স্টিকি রয়েছে এই কারণে এখানে আটকে যাচ্ছে। কিন্তু আমাদের মেইন এইটুকু মানে আমাদের যে হেডারের টোটাল হেডারের যে কন্টেইনারটা এটা কিন্তু আমাদের স্টিকি করা নেই। সো এটাকে আপনাকে স্টিকি করতে হবে। এটাকে আমি পুরো 6 ডট ক্লিক করলাম। এরপরে অ্যাডভান্স এ এসে আমি মোশন ইফেক্টস থেকে আমার স্টিকি টপ করে দিলাম। এরপর জাস্ট পাবলিশ করুন। পাবলিশ করা হয়ে গেলে আ এরপরে আমি এটাকে জাস্ট একবার রিলোড করব। তাহলে আপনি দেখতে পারবেন যে মজাটা কোথায়। দেখতে পাচ্ছেন সেম আমরা একদম। ঠিক আছে? সেম বাট ডিফারেন্ট। ঠিক আছে? কারণ আমাদের ডিজাইনটা আলাদা করেছি। সো সেম বাট ডিফারেন্ট। ওকে, আই হোপ আপনারা বুঝতে পেরেছেন এবং বাকি যে কাজগুলো আছে আশা করি এগুলো আপনারা সুন্দরভাবে গুছায় করতে পারবেন। তো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।